আমাদের আজকের লেসন এই ভিডিওর লেসন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরা ঘটনমান বর্তমানকাল। তার মানে একটা ঘটনা ঘটতেছে, অতীতকাল থেকে ঘটতেছে কিন্তু বর্তমানে চলতেই আছে। তো এরকম যদি বোঝায় সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমরা যদি সংজ্ঞাটা দেখি, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পূর্বে মানে হচ্ছে বর্তমানকালে না, অতীতকালে শুরু হয়েছে কিন্তু এখনও চলতেই আছে, এখনও শেষ হয় নাই, ভবিষ্যতে হয়তো বা চলতে পারে। তো এরকম যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা ব্যবহার করে, তার গঠন প্রণালী ব্যবহার করে আমাদের অনুবাদ করতে হবে। তো আমরা চিনব কেমনে যে এরকম যে বাক্যটা বলতেছে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো চিনার যে উপায়গুলো আছে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে ইত্যাদি চিহ্ন থাকিবে এবং অতীতকাল এর শুরু হয়েছে তার নির্দেশনা অবশ্যই থাকবে। তো অতীতকালে শুরু হয়েছে, যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি তেসি, তেসো, তেসি, তেসো, তেসে ইত্যাদি আছে, কিন্তু এখানে আরেকটা জিনিস অতিরিক্ত রাখতে হবে, সেটা হচ্ছে অতীতকাল স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে এই কাজটা এখনও চলতেছে কিন্তু আসলে অতীতকালে শুরু হয়েছিল। যেমন আমরা যদি ধরি, আমি গতকাল থেকে কাজটি করিতেছি, এখানে গতকাল থেকে স্পষ্টভাবে বলে দিতেছে গতকাল থেকে, তার মানে অতীতকালে শুরু হয়ে গেছে, স্পষ্টভাবে বলে দিতেছে। যদি এই অংশটুকু না থাকতো, আমি কাজটি করিতেছি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। যেহেতু স্পষ্টভাবে লেখা আছে গতকাল থেকে কাজটি করিতেছি, তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো বাক্য গঠন করার নিয়ম হচ্ছে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বা অক্সিলারি ভার্ব যেটা বলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর যদি অন্য সবগুলোর ক্ষেত্রে হ্যাভ বিন হবে। তো এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়া বা প্রিন্সিপাল ভার্ব যেটা বলে এর সাথে আইএনজি যোগ করতে হবে। তো এখানে দেখো আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এবং এর সাথে মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমরা একটা এক্সারসাইজ দেখি বা এক্সাম্পল দেখি। যদি বলি 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, এখানে দেখো 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, 7 দিন, গত 7 দিন যাবৎ। তো আমরা লিখব কি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স হবে না, এখানে ফর হবে, এটা আমরা আসতেছি পরে, ফর 7 ডেজ, 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। তো আমি 2 দিন ধরিয়া কাজটি করিতেছি, দ্যাট মিনস আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। তো এরকম অনেকগুলো আমরা লিখতে পারি। তো এখানে আমরা সাবজেক্ট ইট লিখছি কারণ রেইনিংকে ইট বলতে হবে। রেইনিংকে আমরা এখানে ভার্ব হিসেবে নিয়েছি, রেইন, তারপর ইটটাকে ধরে নিচ্ছি সাবজেক্ট হিসাবে, হ্যাজ বিন বসছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপরে আমাদের গতকাল মানে অতীতকালে নির্দেশনা দেওয়া আছে। তো এখানে দেখি, প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হ্যাভ অর হ্যাজ সাবজেক্টের পূর্বে বসবে এবং বিন সাবজেক্টের পরে বসবে। প্রশ্নবোধক বাক্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের সাবজেক্টের আগে বসবে হ্যাভ অর হ্যাজ এবং সাবজেক্টের পরে বিনটাকে বসতে হবে। তার মানে আমরা যদি আগের এটা লিখি, হ্যাজ ইট বিন রেইনিং ফর 7 days, তার মানে গত 7 দিন যাবৎ কি বৃষ্টি হইতেছে, হ্যাজ ইট বিন রেইনিং ফর 7 days, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে হ্যাজ চলে আসছে আর বিনটা বসছে সাবজেক্টের পরে, রেইনিং ফর 7 days, তারপর আর যা ছিল তাই হবে। নেক্সট আছে, যদি না বোধক তৈরি হয় শব্দ গঠন করতে হলে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং হ্যাজের পর নট বসবে। তার মানে হচ্ছে
আমরা যদি এখন বলতে চাই গত 7 দিন যাবত কোনো বৃষ্টি হচ্ছে না, তার মানে ইট হ্যাজ, এখানে নট বসবে, তারপরে বিন বসবে, হ্যাজ এবং বিনের মাঝখানে নট বসাইতে হবে। ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 7 days, 7 দিন যাবত বৃষ্টি হচ্ছে না। তো এভাবে আমরা হ্যাজের পরে বা হ্যাভের পরে আমরা নট বসাবো, তারপরে বিন বসাবো। তো এখন ফর আর সিন, যেটা আমরা আগে বা একটা মিস্টেক করেছিলাম সেটা আমরা এখন বুঝিয়ে দিচ্ছি। ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, এর পূর্বে ফর বসে। ব্যাপক সময় মানে আমরা যেমন 7 দিন যাবত, মানে একটা ব্যক্তি আছে, আমরা 7 দিন নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে একটা এইরকম জায়গায় ফর বসবে এবং নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসবে। মানে আমার যদি একটা ব্যক্তি না থাকতো, একটা নির্দিষ্ট সময় থেকে, একটা জায়গা থেকে আমরা শুরু করছি, তাহলে আমাদের সিন্স বসাইতে হবে। যেমন সিন্স বসানোর জন্য যদি আমরা যদি বলতাম ইট হ্যাজ বিন রেইনিং, গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা লিখতাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে। এখানে দেখো সিন্স, এখানে ফর বসাইনি, কারণ আমরা নির্দিষ্ট করে দিয়েছি সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, এবং সোমবার থেকে কয় দিন সেটা আমরা জানি না, কিন্তু একটা পিরিয়ড নাই, একটা ব্যাপ্তি নাই, সময়ের ব্যাপ্তি নাই। যখন আমরা 7 দিন বলবো, বুঝতে 7 দিন যত বিক্রি হচ্ছে, তখন আমাদের ব্যাপ্তি ছিল, তার জন্য আমরা ফর 7 days লিখছি। তো কোনো একটা পয়েন্ট থেকে শুরু হলে, যেটার কোনো সময়ের ভ্যালু, সময়ের কত ব্যাপ্তি সেটা বোঝাচ্ছে না, তখন সিন্স বসবে। যখন কোনো ব্যাপ্তি বোঝাচ্ছে তখন ফর বসবে। তো এই ছিল আমাদের আজকের লেসন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।